নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো শূন্যস্থান পূরণ করো। উত্তরগুলো দেখে নিই। কতে আছে তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। ক্ষয়ের উত্তর হবে আমার দিদি তো আমেরিকায় থাকে, ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। গয়ের উত্তর হবে অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। গয়ের উত্তর হবে 9 বছর বয়সে দ্বিতীয় টিক টিক টং মুকুল পত্রিকায় ছাপা হয়েছিল। পরের প্রশ্ন উত্তর হবে তিনি ছিলেন তখনকার একজন নামকরা লেখক নগেন্দ্রনাথ গুপ্ত। নেক্সট প্রশ্ন, হঠাৎ ঠ্যাপ করে একটা তার পায়ের কাছে পড়ল। 2 নম্বর আছে পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে তত্ত্বযান বইটির ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ কে করেন? উত্তর হবে তত্ত্বযান বইটির ইংরাজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করেন মৌসুমী ভৌমিক। নেক্সট প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্র কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র ও একাডেমি পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র ও একাডেমি পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? উত্তর হবে 650-700 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে। নেক্সট প্রশ্ন, ছেলেবেলার দিনগুলো পাঠ্যাংশে লেখিকা দাদার প্রথম বইটির নাম কি? প্রথম কবিতাটির নাম কি? উত্তর হবে লেখিকা দাদার প্রথম কবিতাটির নাম ছিল নদী। পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে? উত্তর হবে পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কল্পনা জাগে যে তিনি যদি কোনোদিন পাঠশালায় না গিয়ে মনের সুখে ফেরিওয়ালার মতো ঘুরে বেড়াতে পারতেন। 3 নম্বর আছে অর্থ লেখো। প্রথমে আছে সহিষ্ণুতা, এর অর্থ হয়ে যাবে সহ্য করার ক্ষমতা বা ধৈর্য। স্বাগতম থেকে হবে সাদর অভ্যর্থনা। আয়োজন থেকে হবে প্রস্তুতি বা জোগাড়। উদ্ভট থেকে হবে অদ্ভুত বা আজগুবি। 4 নম্বর আছে বিপরীতার্থক শব্দ লেখো। ব্যস্ত থেকে হবে শান্ত বা আলস্য। সর্বনাশ থেকে হবে কল্যাণ। বর্ণ বিশ্লেষণগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে। 6 নম্বর প্রশ্নে চলে আসবো। 6 নম্বর প্রশ্ন বলেছে দেখো প্রতি শব্দ লেখো। রাস্তা থেকে হবে পথ সরণি। বিশ্রাম থেকে হবে জিরোনো আরাম। 7 নম্বর প্রশ্নে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিচিত্র স্বাদ কবিতায় কতকে নানা রকম স্বাদের যে পরিচয় পাও তা উল্লেখ করো। উত্তর হবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র স্বাদ কবিতায় কিশোর কতকের মনে নানা রকমের অদ্ভুত স্বাদ বা ইচ্ছা জাগে। তিনি যখন দেখেন ফেরিওয়ালা চুড়ি বিক্রি করছে তখন তার মনে হয় তিনিও যদি ফেরিওয়ালার মতো স্বাধীনভাবে পথে পথে ঘুরে বেড়াতে পারতেন। আবার যখন দেখেন মালি বাগানে মাটি কোপাচ্ছে তখন তার মনে হয় মালি হওয়া কত সুখের, কেউ তাকে নোংরা হওয়ার জন্য বকবে না। রাতে পাহারাদারকে দেখে তার ইচ্ছে হয় লণ্ঠন হাতে সারা রাত গলিতে পাহারা দিতে। অর্থাৎ বাঁধনহীন স্বাধীন জীবনই ছিল কথকের প্রধান স্বাদ। নেক্সট প্রশ্ন, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। এ কথা কে কোন প্রসঙ্গে বলেছেন? বক্তাকে তোমার কেমন মনে হয়েছে? উত্তর হবে এ কথা বলেছেন লেখিকার মা। দাদার সঙ্গে চোর পুলিশ খেলছিলেন লেখিকা। লেখিকা চোর, তার দাদা পুলিশ। এটা দাদা হবে, ঠিক আছে, দাদা পুলিশ। লেখিকার হাতে সাপমুখ ও বালা ছিল। তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভিতর গলিয়ে হাত করি বানিয়ে দাদা তাকে নিয়ে যাওয়ার সময় লেখিকার এক ঝটকা টানে বালা ভেঙে 3 টুকরো হয়ে গেল। তা দেখে তার মা হেসে এই কথা বলেছিলেন। লেখিকা সরল প্রকৃতি ছিলেন, দস্যিপনাও তার ছিল মনে করি।